আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছ থেকে ছোট্ট একটা ঘটনা শুনবো একটু ছোট করে, যেহেতু আমাদের অনেক এখনো ঘটনা এবং অনেক গেস্ট এখনো ওয়েট করছেন। সো আপনার নামটা একটু বলুন প্লিজ। ভাইয়া সাকিব, ড্যাফোডিলে আছি। ওকে, তো আপনার ঘটনাটা চলে যায় একদম কক্সবাজারে একটা ঘটনা ঘটেছিল আপনি বলেছিলেন। জি ভাইয়া, কক্সবাজারে এটা 2009 এর দিকে, 9 এর দিকে। তো তখন আমার একজন আঙ্কেল মানে একটা ভালো একটা প্রাইভেট এয়ারের ইয়েতে চিফ ছিলেন। তো আমরা 4 ফ্রেন্ড মিলে ওখানে ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পর যেটা হলো যে আমরা প্রথম 3 দিন খুব ভালোভাবেই মানে অনেক মাস্তি করছি, অনেক কিছু করছি, ফান যত কিছু ছিল, সেন্ট মার্টিন যত কিছু সব কিছু ঘোরা শেষ। তো বাসায় আঙ্কেল বললো যে তোমরা বাইরে হোটেল থাকবে কেন, আমার এখানে এসে থাকো। ফাইন। তো ওখানে আমরা চলে আসছি। আসার পর ফার্স্ট নাইট, তো বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছি। সামনে একটা ইয়ে ছিল, ওয়াচ টাওয়ার ছিল। তো ওয়াচ টাওয়ারটা দেখে আমার একটু ইয়ে হলো যে চল গিয়ে দেখে আসি। তো আমরা 4 ফ্রেন্ড মিলে গেলাম, উঠলাম। ওয়াচ টাওয়ারে উঠার সময় একটা জিনিস দেখলাম যে একজন মহিলা পাহাড়ের নিচে বসা, মোটামুটি বেশ বয়স 80 বা 90 প্লাস এরকম হবে। তো আমরা ওখানে প্রায় 1-1.5 ঘন্টা কাটাইছি। সন্ধ্যা মাগরিবের আজান হয়ে গেছে, আমরা নামতেছি। আচ্ছা, নামার সময় দেখলাম ঠিক সেম প্লেসেই বসা, ওখানেই বসে আছে। আচ্ছা, তো ফাইন, ব্যাপারটা একটা গুরুত্ব দিইনি, চলে আসছি। এরপর আমরা ঘুরলাম হোটেলে ফিরলাম প্রায় 11টার মতো বাজে। হোটেলে যখন ঢুকতেছি তখন দেখলাম যে ঠিক সেই একই ড্রেস, একই মানুষ, মানে জাস্ট হোটেলের বাইরে গেটে বসা, সেই একই মানুষকে আপনি আবার দেখছেন। আবার থার্ড টাইম। তো ফাইন, আমি ভাবছি যে বেগার টেকার ডিস্ট্রাক্ট হবে, হোটেলের সামনে এসে বসছি, অথবা কেউ বেরোলে কিছু চাইবে। বাট এই যে থার্ড টাইম 3বার আমার সাথে দেখা হলো, একবার সে কোনো সাউন্ড করে নাই, বা নর্মালি ভিক্ষুকরা যা করে যে বাবা 1 টাকা দেন, 2 টাকা দেন, এই টাইপের কোনো সাউন্ড তার মুখ থেকে বের হয় নাই, কিছুই না। ওকে, ফাইন। তো রুমে উঠলাম, ফ্রেশ হয়ে আমি তো আমার মানে আমি রাতে ঘুমাই খুবই কম, রাতে আমার ঘুম হয় না বলা চলে। আর যথারীতি সেদিন ফ্রেন্ডরা 4 ফ্রেন্ডের মধ্যে আমরা 2 জন ঘুমায় পড়ছে, আমি আর আমার ফ্রেন্ড শুভ। আমরা এই দুজন জেগে আছি, আমরা তখন কথা বলতেছিলাম। তো একটা পর্যায়ে শুভ বললো যে ঠিক আছে আমি শুরু করি। ঠিক আছে, তাহলে তুই শো, আমার ঘুমাচ্ছিস না, আমি একটু বারান্দা থেকে হেঁটে আসি। আমি বারান্দার করিডোরে হাঁটতেছি, হঠাৎ করে আবার নিচে চোখ গেল। আমি দেখলাম যে সেই মহিলা ওখানে বসে আছে। ওকে, ফোর্থ টাইম দেখে আমার ব্যাপারটা মানে একটু আজবই লাগলো যে একটা মানুষ এরকম করে বসে থাকে কিসের জন্য। আর এত রাতেই, বা তখন প্রায় 1:30-2টার মতো বাজে, এত রাত পর্যন্ত এখানে বসে থাকা তো কোনো মানেই হয় না। কিউরিসিটি জাগলো, নিচে নামলাম। নিচে নামে ওনাকে জিজ্ঞেস করুন যে কি ব্যাপার, আপনার কি কোনো সমস্যা? আমি আপনাকে সেই বিকেল থেকে দেখতেছি যে আপনি এখানে বসে আছেন, ওখানে দেখলাম ওখানেও বসে আছেন, কি আপনার কি সমস্যা বলেন? কোনো কথা বলতেছে না। 5-10 মিনিটের বেশ কয়েকবার ওনাকে জিজ্ঞেস করার পর হঠাৎ করে উনি উঠে দাঁড়ালেন, সোজা হাঁটা দিছে, কোনো কথা নেই, কোনো কিচ্ছু না, সিম্পলি হাঁটতেছে, এটা মেইন রোডের দিকে, হাইওয়ে দিকে যাচ্ছে। আচ্ছা, আমার ব্যাপারটা একটু ডাউট হলো, কি ব্যাপার, প্রবলেম কি? বেগার টেকার হইতো তাহলে তো অ্যাটলিস্ট কিছু একটা বলতো, কিছু বলতেছে না। আমি ওনার পিছু হাঁটতেছি, প্রায় মানে হাফ মাইলের বেশি আমি ওনার পিছন হাঁটতেছি। লাস্ট টাইম আমি ওনাকে একবার ডাকও দিছি যে আপনি শোনেন, আপনার সাথে আমি কি, আপনার সমস্যা কি, এরকম করতেছেন কেন? বাট তারপর উনি আমাকে কোনো রেসপন্স করে নাই। একটা পর্যায়ে যেটা দেখলাম যে হুট করে ভ্যানিশ, এই মাত্র আমার চোখের সামনে আছে, আমি চোখের সামনে পাতাও ব্লিঙ্ক করিনি, বাট ভ্যানিশ। মানে আপনি কিন্তু হঠাৎ করে না হয়ে গেল, একদম চোখের সামনে। এটা আমি অনেকবার শুনেছি, কিন্তু আমার কোনো বিশ্বাস করতে খুব কষ্ট হয়। বাট আপনি বলছেন যেটা আপনি নিজে এক্সপেরিয়েন্স করেছেন, চোখের সামনে দেখেছেন ভ্যানিশ হয়ে যেতে। তারপরে কি হলো? কোয়াইট আনবিলিভেবল, বিকজ আমি আমার আশেপাশে যা ছিল, মানে পাশে মেইন রোডের পাশে নর্মালি ঝোপঝাড় থাকে, ওই জায়গাটায় কিছুই ছিল না, কোনো ঝোপঝাড় ছিল না, কিছুই ছিল না যে গিয়ে ঢুকে পড়বে কিছুর ভিতর, সেরকম হঠাৎ করে একটা মানুষ হারিয়ে, হঠাৎ করে একটা মানুষ। কুয়াশা ছিল ওই সময়? না, কুয়াশা ছিল না, কুয়াশাও ছিল না, কারণ তখন শীতকাল ছিল না। ওকে, তারপরে সো দেন মানে জিনিসটা দেখে আমি একটু মানে স্কেয়ার্ড হয়ে গেছি। তারপরে কি হলো? তারপর যেটা হলো যে দেখলাম যে মানে রাস্তার উপর দিয়ে, নর্মালি আমরা গ্রামে এটাকে বেজি বলা হয়, এটা জাস্ট 2বার রোডটা ক্রস করলো। এটা দেখে আমার জিনিসটা ভালো লাগে না টোটালি। তো দাঁড়াইছে, ব্যাক করবো, যে কিভাবে ব্যাক করবো বুঝতে পারতেছিলাম না। তো ভাবলাম যে একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কিনা। স্যার তখন একটা রিক্সা আসলো, একটা রিক্সা পেলাম, ওটা নিয়ে আমি হোটেলে চলে আসছি। হোটেলে এসে উঠলাম, দোতলায় উঠে কেন যেন আমার আবার কেন যেন ইচ্ছাগুলো মানে বলতে পারবো না কিভাবে, যে আমার আবার চোখটা নিচে গেছে। আমি দোতলা করিডোর থেকে আমি যখন নিচে তাকাইছি, আমি দেখলাম যে ওই মহিলা ওখানে দাঁড়ানো। দেখে আমি মানে জাস্ট স্ট্যাচু হয়ে গেছে। আমার ফ্রেন্ড যেটা মানে যে শুভ, ও রুম থেকে বেরোয় আসছে, এসব কি তুই এখানে দাঁড়াইছিস কেন? মানে ফার্স্ট টাইম আমি ওকে কিছু না বলে, আমি ওটা জিজ্ঞেস করছি এটাই যে আচ্ছা তুই কিছু দেখতে পেয়েছিস কিনা।
বলছে কই কেউ কোথায় কি আসলে আচ্ছা তার মানে নিচ থেকে একদম পুরোপুরি আপনার দিকে তাকিয়ে ছিল, তারপরে আপনি আপনার ফ্রেন্ডকে ওইটা আপনার অস্বাভাবিক লেগেছে যে আপনার দিকে কেন তাকিয়ে আছে। কেন কেন থাকি তারপরে তো দেন ওকে আমি বললাম যে আমরা যে পাহাড়ে উঠছি, পাহাড়ে ওঠার সময় যে একটা মহিলা দেখছিলাম যে খেলা আছে, বলছে হ্যাঁ খেলা আছে, আমি দেখতো ওনাকে কোথাও দেখিস কিনা। প্রায় 5-7 মিনিট পরে বলছে যে হ্যাঁ দেখলাম তো গেট দিয়ে বেরিয়ে চলে যেতেছে। শেষ বলছে এটা কিছু না, হয়তো আসছে চলে গেছে। ওকে আমি একটু ডিটেলস কিছুই বলিনি, আমি জাস্ট রুমে গিয়ে শুলাম, আমার ঘুম আসতেছে না, 2 বার উঠলাম, পানি টানি খাই শুইছি, ঘুম আসতেছে না, মানে ফজর আজান দিবে 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 এই ঠিক এই সময়টা আমি একটা জাস্ট আমার চোখের পাতা দুটো একটু লেগে আসছে, আমি একটা ড্রিমস দেখলাম, আর ওকে জাস্ট মানে এভাবে বলতেছে যে তোমরা এখান থেকে চলে যাও, আদারওয়াইজ তোমাদের সমস্যা হবে, তোমাদের একটা ক্ষতি হতে পারে। ওকে, ফাইন, আমার তো ঘুমিয়ে গেছে, আমি উঠে বসে গেছি। আমি রাতে তখন আর কিছু বলি না, সকালবেলা যখন ব্রেকফাস্ট করতেছি তখন বললাম যে এরকম আমি কালকে রাতে এরকম একটা ড্রিমস দেখছি যে আমাদেরকে মানে আমাকে জাস্ট ওয়ান করতেছে যে আমরা এখান থেকে চলে যেতে নাহলে ক্ষতি হবে। তো আমরা ওরা আমার বাকি যে দুটো ফ্রেন্ড ছিল ওরা কেউ বিলিভ করে নাই, বলে যে তুই তোর হয়তো অন্য কোনো প্রবলেম আছে যেন তুই বলতেছিস, আর ঠিক আছে তোর যাইতে যদি হয় তাহলে তোরা চলে যা, আমরা যাচ্ছি, আমরা থাকবো। ফাইন, আমি আর শুভ আমরা ব্যাক করছি ঢাকায়, আমরা ঢাকায় ব্যাক করছি, ওরা ঠিক গেছে। তো পরে যেটা হলো আমি ঢাকায় এসে জাস্ট আমার রুমে ঢুকছি, ঢুকে জাস্ট আমি বসছি, আমি জাস্ট ওই মুহূর্তে আমার কাছে ফোন আসছে, ফোন এসে মানে ফোনটা আমার ফ্রেন্ড করছে, যে দুজন থেকে গেছিল ওদের একজন ফোন করে বলতেছে যে তোরা কই, আমি তো ঢাকায় চলে আসছি, এই তো বাসায় ঢুকলাম মাত্র, যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? শাহেদ তো অ্যাক্সিডেন্ট করছে। কি ব্যাপার? শাহেদের পায়ের উপর দিয়ে আমরা রিক্সা করে যেতেছিলাম বিচের দিকে, পিছন থেকে একটা মাইক্রোবাস এসে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে শাহেদের পায়ের উপর দিয়ে, ডান পায়ের উপর দিয়ে একটা চাকা গেছে, ওকে আমরা এখন চিরং মেডিকেল নিয়ে যেতেছি, তো পারলে তোরা। তো এর মধ্যে আমি আঙ্কেল সাথে